বাংলার রান্নাঘর। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চাইনিজ, সে আপনার রান্নাঘরের নুডল হোক কিংবা ফুটপাতের চাইনিজ, চীনে পাড়ার পোদ্দার কোট হোক কিংবা রাইটার্স বিল্ডিংসের সামনের ফুটপাত, খাবারটা দারুণ। এ তো গেল দিনের বেলার কথা, কিন্তু রাত্রির বেলা ট্যাংরা থেকে পার্ক স্ট্রিট, আইটিসি, তাজ বেঙ্গল থেকে শুরু করে মেনল্যান্ড চায়না, সেই ডাকে সাড়া দিতে চায় না এরকম বাঙালি সত্যি মেলা ভার। তাই আমরাও সেই ডাকে সাড়া দিয়েছি, আর তাই নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর পাওয়ার্ড বাই এক্সো ডিশওয়াশ বারে আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য চিক 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 করে চাইনিজ এক্সপ্রেস। 3000 বছর আগে চাইনিজরা প্রথম আবিষ্কার করেছিল মাছের চাষ, মানে মাছের চাষ করা ওরা শুরু করেছিল প্রথম। তুমি খুন্তির মধ্যে একটা করে দাও, সব থেকে ইজি। এবার এগুলো তুলে নেব তো? এগুলো তুলে নেব। ঠিক আছে, এগুলো আমরা তুলে নিচ্ছি। প্রথমে যেটা করব সেটা হলো রান্নাটা শুরু করতে হবে। তার আগে আমায় ডিমটা নিয়ে একটু ভেঙে মিক্স করে নিতে হবে। আন্ডা ভুর্জি রেডি। নমস্কার। নমস্কার। কে রয়েছেন আজকে? গেস্টের নামটা শুনি। আমার নাম মমতা বর্মন। মমতা বর্মন, কোথায় বাড়ি? এই কালিকাপুরে। কালিকাপুর। কে কে রয়েছেন বাড়িতে? বাড়িতে আমি, আমার হাজবেন্ড, আমার 2 ছেলে আর আমার শাশুড়ি মা। বাহ, আপনি, আপনার স্বামী, আপনার 2 ছেলে আর শাশুড়ি, মানে মা। মা। তো তিনি রান্না করেন? মা রান্না করেন এখন? না না, ওনার অনেক বয়স হয়েছে। আচ্ছা। তো আমি এখন রান্না করি। তুমি যখন বউ হয়ে এসেছিলে তখন রান্না করতেন? হ্যাঁ, আমার সমস্ত রান্নার ওনার থেকেই শেখা। আচ্ছা, তো তার হাতের দারুণ দারুণ রান্নাগুলোর সব নাম শুনি, কি কি ভালো রাঁধতেন? তিনি তো চচ্চড়ি থেকে আরম্ভ করে মাছের ঝাল, মাংস, উনি যাই রান্না করতেন ভীষণ সুন্দর খেতে হতো। তা আমি, আমার খুব কম বয়সে বিয়ে হয়েছিল, তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখতাম যে শ্বশুরবাড়িতে এসেছি, রান্নাটা তো শিখতে হবে, কারণ 12 পড়ার পরেই আমার বিয়েটা হয়। তো আমি তো প্রথম জীবনে খালি পড়াশোনাই করতাম, রান্নাঘরে খুব একটা সুযোগ হয়নি ঢোকার। কোথায় ছিল বাপের বাড়ি? আমার বাপের বাড়ি উত্তরপাড়ায়। আচ্ছা। তো সেই জন্য আমি চুপি চুপি দেখতাম কাছে এসে কিভাবে কি মশলা দেয়, কিভাবে কি নাড়ে, মাছ কিভাবে ভাজে। তো আমি তো মাছের নামও বিশেষ একটা জানতাম না। আচ্ছা। তো আমার হাতে করে বলতে পারি আমার শাশুড়ি মায়ের কাছে। বাহ। তো মাকে নিয়ে কথা হলো, কিন্তু তোমার পরিবার সম্পর্কেও জানবো। তার আগে এটা জানবো আজকে কোন চাইনিজ প্রিপারেশন তৈরি হচ্ছে? আজকে আমি বানাবো চিলি ক্র্যাব। চিলি ক্র্যাব? আরে বাবা, এটা দারুণ খেতে। চিলি ক্র্যাব, এটা আমরা ক্র্যাব মিট দিয়ে দেখতে পাচ্ছি হবে। ক্র্যাব মিটটা রয়েছে, তাছাড়া আমরা দেখতে পাচ্ছি রয়েছে 2টো ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, পেঁয়াজ কুচি, টমেটো কেচাপ, চিলি সস, পাতিলেবুর রস, ওটা হ্যাঁ পাতিলেবুর রস, চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, রসুন কুচি, সয়া সস, আর ওটা কি স্প্রিং অনিয়ন? স্প্রিং অনিয়ন। এই দিয়ে হয়ে যাবে চিলি ক্র্যাব। তো প্রথমে কি করব? প্রথমে একটা বোলে এই চিলি, এই ক্র্যাবটাকে, হ্যাঁ ক্র্যাব মিটটাকে নিয়ে। আচ্ছা, এই দর্শকদের এখানে একটা জিনিস একটু বলে দিই। ক্র্যাব মিট আপনারা বাড়িতে মানে কাঁকড়া এনে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে বার করার থেকে
ক্র্যাব মিট এখন যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেই কিনতে পাওয়া যায়। আর যদি মনে হয় যে না আমরা একদম ফ্রেশ খাবো, তাহলে কিছুদিন আগে যে মাছ বিক্রেতা যিনি কাঁকড়া নিয়ে আসেন আপনার বাড়িতে কাঁকড়া পৌঁছে দেন, তাকে একটু কদিন আগে থেকে বলবেন একটু ফ্লেশ আছে মানে বেশি ফ্লেশই সেই রকম কাঁকড়া এনে দিতে, আর ওদের বললে ওরাই ভালো করে কুড়িয়ে মাংস বার করে দেয়। আমি এখানে প্রথমে একটুখানি পেঁয়াজ কুচো দিচ্ছি। শাড়িটা কি শাড়ি গো, কি সুন্দর! এটা তসরের। তসরের উপর টাই এন্ড ডাই করা না, ডাই করা, টাই এন্ড ডাই না, ডাই করা। খুব সুন্দর, খুব সুন্দর। কে কিনে দিয়েছে? এটা আমার নিজেরই, আমার ছোট একটা বুটিক আছে বাড়িতে। আচ্ছা, আমার ওখানকারই কালেকশন। খুব সুন্দর। আচ্ছা, এবার আমি দিচ্ছি 2 চামচ ময়দা। এবার আমি এখানে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আচ্ছা, আর দেবো একটুখানি স্বাদ মতো নুন আর একটু মরিচ গুঁড়ো। এবার কি করব? এবারে এটাকে মিক্স করতে হবে। আমাকে একটু জল দিতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি মাখোটা, আমি জল দিচ্ছি অল্প। তুমি কি পারফিউম মাখাবো? কি সুন্দর গন্ধ, খুব সুন্দর। এগুলো গড়তে হবে? হ্যাঁ, এরকম ভাবে বলের আকারে গড়ে ওইখানে এখানটা রাখছি আমি। ও আচ্ছা, চিলি ক্র্যাব মানে আগে একটা কোফতার মতো ওরকম বানিয়ে নিয়ে ভেজে নিতে হবে, তারপর গ্রেভি হবে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আপনার কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাকটেরিয়া মুক্ত রাখুন এক্সো দিয়ে, কেননা এক্সো ফ্যামিলি হেলদি ফ্যামিলি। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই রেনিকে, কেননা আমার ওয়ার্ড্রোব কার্সি রেনি আমাকে এই সুন্দর শাড়িটা দিয়েছে। রেনিকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ এবং ধন্যবাদ আজকে আমাদের গেস্টকে, যিনি আমাদের জন্য নিয়ে এসেছেন চিলি ক্র্যাবের প্রিপারেশন। চিলি ক্র্যাবের জন্য ক্র্যাব বলগুলো রেডি, মিট বলগুলো রেডি। আমার একটা কথা বলো, এগুলো নাও, আমরা রিভাইজ লেসন দেবো। এখানে কি কি করেছিলাম? হ্যাঁ, আমরা প্রথমে ক্র্যাব মিট নিয়েছি, তাতে পেঁয়াজ কুচো দিয়েছি, তাতে কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা দিয়েছি, নুন আর মরিচ গুঁড়ো দিয়েছি। গোলমরিচ, আর কিছু দিইনি তো? না। এই যে ব্রেক হলো, চুপি চুপি তুমি কিছু মিশিয়ে দাওনি তো? না না। আচ্ছা, দাও, এগুলো ছেড়ে দিয়ে মধ্যে ফ্রাই করতে আমার খুব ভালো লাগে। আমরা নিউট্রিলার সানফ্লাওয়ার অয়েল গরম করেছি, তার মধ্যে এগুলো ভাজছি। আচ্ছা, তোমার বুটিকে তুমি কি কি নাম, মানে প্রথমে বলো কি নাম দিয়েছো বুটিকে? বুটিকের নাম দিয়েছি ঠাকুরানীর হাট। কোথায় এই বুটিকটা? এটা হচ্ছে আগে ছিল যোধপুর পার্কে, তো এখন একটু বাড়িতে অসুবিধার জন্য মানে বাড়ি ছেড়ে চলে যেতে হয়, তো ওই জন্য মা একা থাকে বলে ওটা আমি এখন বন্ধ করে দিয়েছি। এখন বাড়িতেই সব শাড়ি নিয়ে এসেছি আর আমি বাড়িতে বসেই এখন করি। সবটা বন্ধ করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। তো এমন হয় না যে কোনো একজন সারাদিনের লোক তুমি বাড়িতে রেখে গেলে যে তোমার মাকে দেখলেন? আমার মাও চায় যে বাড়িতেই থাকি, এতদিন তো থেকেছি, ওই জন্য এখন তুমি একটু বাড়িতে আমার কাছে থাকো। এই না, তুমি এগুলো ভেজে তুলে নাও। আমার খুব ভালো লাগে ওই ফ্রাই করতে, সেই জন্য নিলাম। তো আমার এবার একটা কথা বলো, এইগুলো ভেজে তুলে নিলে তারপর আমরা গ্রেভিটা রেডি করব। ঠিক আছে। মানে আজকে তৈরি হচ্ছে চাইনিজ এক্সপ্রেসে চিলি ক্র্যাব। চিলি ক্র্যাবের ক্র্যাব বলগুলো রেডি। এবার একটা সস তৈরি করতে হবে। গ্যাসটা অন করে দিই। প্রথমে এই গার্লিক চপ, গার্লিক, হ্যাঁ রসুন কুচি। এবার তারপরে কাঁচা লঙ্কাগুলো দাও। কাঁচা লঙ্কা কুচি। এবার স্প্রিং অনিয়ন না, এবার ওই বলসগুলো দিয়ে দাও এটাতে। এবার একটুখানি জল লাগবে। জল? সসগুলো একটু পরে দিচ্ছি, আগে একটু জল দিয়ে দিই। এবারে কি করব? এবার টমেটো সস দাও, চিলি সস দাও।
ওর মধ্যে হ্যাঁ, একা একা সব কটাই দিতে হবে। টমেটো ঠিক আছে, এবার চিলি সস দাও অন্তত 2 চামচ। অন্তত 2 চামচ দিয়েছি। সয়া সস দাও অন্তত 1 চামচ দাও আগে, তারপর দেখে আমি বলছি। আর একটু দিতে হবে, ব্যাস। এবার একটু একটু নুন, যেহেতু সয়া সস আছে বলে বেশি নুন হয়ে যাবে, অল্প একটুখানি নুন। এবারে লেবুর রসটা দিয়ে চিনি দিয়ে দিই। একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা, একটু গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দাও। এবার একটু ঠিক করার জন্য কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে দিতে হবে। বুঝতেই পেরেছি, কিন্তু আমার ধারণা নুনটা আর একটু লাগবে। এইটুকু একটু মিক্স করে দাও। আমরা কর্নফ্লাওয়ার জানো তো, সত্যি কথা বলছি, সেলিব্রিটি গেস্টরা আমাদের কাছে যেরকম খুবই প্রিয়, তার থেকে অনেক 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 বেশি প্রিয় তোমাদের মতো গেস্টরা, যারা আমাদের অনুষ্ঠান দেখেন এবং চিঠি লিখে এখানে আসেন। তোমাদের জীবনের একটা দিন একটু যদি স্পেশাল করে তোলা যায়, সেই চেষ্টায় আমরা রোজ থাকি, ভাবি, মাথায় বার করি যে কত নতুন নতুন কিছু করা যায়। আচ্ছা, এবার একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। যখনই কর্নফ্লাওয়ার দেবো, এটা আমরা অনেক সময় খেয়াল করি না, কর্নফ্লাওয়ার দিয়ে আমাদের একটু ফ্লেমটা বাড়াতে হবে, কেননা কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধ থেকে যায়। নইলে একটুখানি ভালো করে মিক্স করো। চিলি ফ্লেক্স আর এই স্প্রিং অনিয়নটা, ওটা গার্নিশিং এর জন্য আমি ঢেলে দেবো যখন, তারপর উপরে দিয়ে ওটা ছড়িয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেছে এটা রান্না? হয়ে গেছে, এবার একে সার্ভ করবো। চিলি ক্র্যাব, আহা, খেতে কেমন হয়েছে দিদি? খেতেও ভালোই হবে। আমার তো গন্ধে বুঝতে পারি রান্না ভালো হলো কি হলো না। তুমি বোঝো না বাড়িতে, তবে বুঝতেই তো বাচ্চারা রং দেখেও বোঝা যায়। রং দেখেও বোঝা যায়। একটু চিলি ফ্লেক্স, ব্যাস আমাদের আজকের রান্না রেডি অ্যান্ড সার্ভড। এবার যেটা করতে হবে, দেখতে হবে এই রেসিপিটা আরো একবার। চিলি ক্র্যাব বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে ফ্রোজেন ক্র্যাব মিট দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, নুন আর জল দিয়ে ভালোভাবে মিক্স করে গোল শেপ করে করে রাখতে হবে। এরপর ফ্রাইং প্যানে নিউট্রেলা সানফ্লাওয়ার অয়েলে ফ্রাই করে তুলে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে ওই তেলে একে একে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আগে থেকে ভেজে রাখা ক্র্যাব মিটের বল আর সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে তাতে টমেটো সস, চিলি সস, সয়া সস, স্বাদমতো নুন,
চিনি, পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো, আন্দাজ মতো জলে গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ বাড়িয়ে ভালোভাবে মিক্স করে ওপর থেকে চিলি ফ্লেক্স আর স্প্রিং অনিয়ন কুচি ছড়ালেই রেডি চিলি ক্র্যাব। এবার আপনাদের জানাই, রান্নাঘরে এসে আড্ডা চলে রান্না শেয়ার করতে হলে তার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন আপনার রেসিপির অপশন সমেত, এবং অবশ্যই আপনার 1 কপি ছবি সমেত এই ঠিকানায়। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, পাওয়ার্ড বাই এক্সো, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zbangla@znetwork.com। এবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। নিউট্রিলা সোয়া ফুডে আছে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস, ফাইবার এবং প্রোটিন, যা বাড়ন্ত বাচ্চাদের পক্ষে খুবই উপকারী। এবার জানাই, এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি, আর আপনি হয়ে যাবেন চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স। কুচিনার গিফট তো গেল, এছাড়াও আপনার রান্না যদি মাসের সেরা হয়, তাহলে আপনার সেই রান্না আপনার নাম, ছবি সমেত আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায় ছেপে বেরোবে। এবার এটা খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে, কিন্তু তার আগে রয়েছে তোমার জন্য কিছু গিফট, দেখে নেবো সেগুলো কি কি। দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, মিত্র ক্যাফে রেস্টুরেন্টস অ্যান্ড কেটারার্স এর তরফ থেকে গিফট ভাউচার রয়েছে, কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটা সুন্দর শাড়ি রয়েছে, জি বাংলার তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ, কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক, নিউট্রিলার তরফ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, নিউট্রিলার তরফ থেকে থাকছে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের একটি গিফট হ্যাম্পার রয়েছে, এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েলের 5 লিটারের পেট জার। কথায় বলে ঘ্রাণেনও অর্ধ ভোজনও, তাই তো? মানে গন্ধেতেই অর্ধেক ভোজন, কিন্তু দৃশ্য তো ব্যাপারটা কিরকম। এই যে আমি খাই আর আপনারা দেখেন রোজ রোজ, এ কি আপনাদের ভালো লাগে? আমি জানি এখানটা সবার একটু রাগ হয়, অভিমান হয় যে উফ বাবা অসহ্য, এই দৃশ্যটা দেখা যায় না। তাড়াতাড়ি উপভোগ করে একজন খাবার খাচ্ছে, কিন্তু দেখো আমি তো আজকে খাচ্ছি, কিন্তু এই রান্নাটা তো আজকেই আপনার বাড়িতে হতে পারে যদি আপনার কাছে একটু ক্র্যাব মিট থাকে। আমার ধারণা এটা ক্র্যাব মিট ছাড়াও যে রান্নাটা হয়েছে, এটা যদি চিকেন, মানে ধরো আমি বলছি চিকেন কিমা রয়েছে, চিকেন কিমা দিয়ে তো চিকেন কিমা বল বানিয়ে এরকমই সস বানিয়ে খাওয়া যায়, যায় না? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ভালো হবে বলো, কারণ ক্র্যাব মিট তো সবসময় অ্যাভেলেবেল, সবার বাড়িতে এই মুহূর্তে হয়তো নেই, তো চিকেন কিমা দিয়ে করতে পারি বলো, কারণ দেখতে অসাধারণ হয়েছে। তো তুমি একটু খেয়ে দেখো, আমি একটু খেয়ে দেখি। দাও। তুমি তার মানে খেতে ভালোবাসো না? চাইনিজটা তো বিশেষ করে খুব ভালোবাসি। তাই? কোথায় কোথায় তুমি চাইনিজ খেতে ভালোবাসো? আমি মেনলি ভালোবাসি মেনল্যান্ড চায়না। জানতাম। আর আমার ছেলেরা তো ভীষণ চাইনিজ ভালোবাসে, ওরা ইনফ্যাক্ট আজকেও বলেছে যে আজকে রাত্রিরে চাইনিজ খাবো। আজকে বাড়িতে কি বানাবে? বাড়িতে গিয়ে দেখি কি আছে ফ্রিজটা খুলে, চিকেন তো থাকেই। ভালোই হয়েছে এটা। সবচেয়ে ভালো লাগছে ক্র্যাবের একটা নিজস্ব ফ্লেভার থাকে, নিজস্ব গন্ধ থাকে ক্র্যাব, সেটা একদম রয়েছে এর মধ্যে, কিন্তু সেটাকে বেশি মশলা দিয়ে, মানে এর কোটিংটায় মশলা রয়েছে, ভেতরটায় খুব একটা মশলা নেই, সেই জন্য না খেতে খুব ভালো লাগছে। I wish you all the best for কুচিনা কন্টেস্ট। থ্যাংক ইউ। আমি চাইবো তুমি কুচিনার উইনার হও, সবার ক্ষেত্রে আমার গুড উইশেস থাকে, তোমার ক্ষেত্রেও থাকবে। I wish you all the best in life। রয়েছে একটা মেমেন্টো তোমার জন্য। এবার বলো এখানে এসে তোমার অন দ্য হোল কেমন লাগলো? ভীষণ ভালো। ভেবেছিলাম কেমন হবে, আমি তো কোনোদিনও বাইরে বেরোইনি, খুব একটা এসব শো টোতে আসিনি, তো এখন ঠিক আছে, মানে এখন আমি কমফর্টেবল। প্রথমটা একটু ভয় করছিল, এখন ভালো লাগছে। এই ভালো লাগার অনুভূতিটুকুই তো চাই আমরা ছড়িয়ে দিতে আপনাদের মধ্যে, ভালো লাগা।
ভালো লাগা আর ভালোবাসার মধ্যে তফাৎ কিন্তু খুব বেশি না, এক সুতোর পার্থক্য। কাউকে ভালো লাগলো, তারপরে তাকে ভালোবেসে ফেললাম। যেরকম আপনারা আমাকে ভালোবেসেছেন অনেক দিন ধরে, আপনাদের আশীর্বাদ ধন্য আমি আপনাদের ভালোবাসা পেয়ে। এই ভালোবাসাটা কায়েম রাখুন আমার ওপর। অন্যায় কিছু করলে, দোষ ত্রুটি থাকলে প্লিজ আমাকে লিখে জানান, বকুন, শাসন করুন, কিন্তু ছেড়ে যাবেন না, কেমন? এখন সময় একটু ছেড়ে যাওয়ার, আমাকে যেতে হচ্ছে। চলে আসবো আবার কালকে নিয়ে একটা অন্য প্রিপারেশন, চাইনিজ প্রিপারেশন। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। নমস্কার।